আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। 100% কনফার্ম এই স্টকটি এখন ভালো করবে। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি 100% কনফার্ম ভালো করবে এবং ভালো অলরেডি করা শুরু হয়ে গিয়েছে। তো কেন আজকে এই স্টকটি এই মুহূর্তে আলোচনা করব, সেই আলোচনাটি অবশ্যই গুরুত্ব সহকারে শুনতে হবে। দেখুন, সিমেন্ট সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি আগামী দিনগুলোতে ভালো ভূমিকা রাখবে মার্কেটে এবং ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের স্টকটির আলোচনা করার পূর্বে আমরা গত কার্য দিবসের কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা সকলে অবগত রয়েছেন, মার্কেট 8 পয়েন্ট প্লাস মাইনাস হয়েছে, যেখানে আমাদের 180টি কোম্পানি দর হারার তালিকায় ছিল। সেই বিস্তারিত আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমরা যদি কিছু তথ্য সংগ্রহ করি, যে তথ্যগুলো আমাদের আগামী দিনগুলোতে অবশ্যই সহযোগিতা করবে। দেখুন, মার্কেটে আমরা একটি আলোর মুখ দেখেছিলাম। কেমন? যেমন 500 কোটি টাকা প্লাস যখন হওয়া শুরু হয়ে গেছে, তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়া শুরু হয়েছে। গত কার্য দিবসে আপনারা দেখতেই পাচ্ছেন 431 কোটি টাকা প্লাস লেনদেন হয়, যেখানে দর বাড়ার তালিকায় ছিল 177টি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল 180টি কোম্পানি এবং 38টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরগুলোর দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান ভালো ছিল, দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর এবং ফার্মা সেক্টর ছিল চতুর্থ অবস্থানে, এবং কিছু কিছু আরও সেক্টরের অবস্থান মোটামুটি ভালো ছিল। আমরা যদি একটি বিষয় ফলো করি, যেখানে 431 কোটি টাকা প্লাস লেনদেন হয়, সেই লেনদেনটি যদি 531 কোটি টাকা হতো তাহলে কিন্তু আমাদের জন্য শুভ লক্ষণ এবং ভালো একটি অবস্থানে আশাবাদী ছিলাম। এখন আগামী আজকের লেনদেনটি যদি আবারও 500 কোটি টাকা প্লাস হয়, তাহলে আমরা ধরে নিব যে একদিন কিছুটা আতঙ্কে হোক, যেইভাবেই হোক, সেল বাই প্রেশারটি কম ছিল। তো আশা করি আজকের লেনদেনটি যদি ভালো হয় তাহলে আগামী দিনগুলোতে আমরা ভালো কিছু দেখতে পারবো। তো এখন আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করার প্রয়োজন এবং আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির বিস্তারিত আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং না টেনে। দেখুন, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি সেটি প্রিমিয়ার সিমেন্ট মিল লিমিটেড। এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি। দেখুন, এই স্টকটি আপনারা সকলেই অবগত রয়েছেন যে এই কোম্পানিটি 60 টাকা 4 পয়সা প্রফিট করেছে এই 2023-24 অর্থ বছরে এবং বিনিয়োগকারীদেরকে 21.50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই স্টকটি আরও ভালো কিন্তু দেওয়ার তার ক্ষমতা ছিল এবং দিতে পারত। এখন আমরা যদি এই স্টকটিকে নিয়ে এই মুহূর্তে কিছু বিশ্লেষণ করি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, এই মুহূর্তে এই স্টকটির 65 টাকা 37 পয়সা রয়েছে তার ন্যাব, যেটি আমরা জানি পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটির যদি আমরা টোটাল শেয়ার সংখ্যাটি জানাই, দেখুন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 10,55,00,000 এবং এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি যদি আপনাদেরকে জানাই, পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,20,00,000 মতন।
এই কোম্পানিটির আরও বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানাবো। আপনারা জানেন এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে ৪৫ টাকা এবং সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় ৭৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি সিমেন্ট সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটি এই মুহূর্তে তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখি, পূর্বেরও হিস্টোরিটি ভালো রয়েছে। আর এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে। সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য নিয়ে আসলাম আপনাদের ডিএসসির ওয়েবসাইটে। দেখুন, এই কোম্পানিটির যদি আপনারা বিস্তারিত আরও তথ্য জানতে চান, তাহলে এই যে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আরও আপডেট নিউজ। দেখুন, এই কোম্পানিটি আমি আজকে জানাবো আপনাদেরকে এই কোম্পানিটি কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় তার আরএসআই, সে সকল তথ্য নিয়ে কিন্তু এখন আপনাদেরকে বিস্তারিত আলোচনা শোনাবার জন্য চেষ্টা করে দিয়েছি। দেখুন, বাজারে এই স্টকটি আপনাদের সাথে এই স্টকটি নিয়ে বিগত কিছুদিন আগে এই স্টকটি নিয়ে আমি আলোচনা করেছি। যখন প্রাইসটি ৫০ টাকা প্লাস ছিল, তখন এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আপনারা সকলেই অবগত রয়েছেন। দেখুন, এই মুহূর্তে এই স্টকটি কেন আপনাদেরকে ১০০% কনফার্ম দেওয়ার চেষ্টা করলাম, এই স্টকটি কেন ভালো হতে পারে এবং ভালো হবে, সেই বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আবার স্টকটি যদি ফল করে, এটি কোথায় কোন প্রাইসটিকে ফল করলে স্টকটি ফল করার সম্ভাবনা থাকবে, সেই বিষয়টিও কিন্তু ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাবো। আপনারা কিন্তু ধৈর্য সহকারে শুনতে হবে। দেখুন, এই স্টকটি যদি আমি আরএসআইটি জানাই, আর আপনারা সকলেই জানেন ৩০ থেকে ৭০ আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা ৭০-এর আশেপাশে সেল করব, ৭০ আশেপাশে আরএসআই সেল করব এবং লো আরএসআই আমরা ক্রয় করব। সেই প্রতিজ্ঞাটি আপনার এখন থেকে করার চেষ্টা করে দিচ্ছি। দেখুন, এই মুহূর্তে এই স্টকটির আরএসআই রয়েছে ৫১.৪৪। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটি প্রিমিয়ার সিমেন্ট। তো এই স্টকটির আরএসআই ৫১.৪৪ এবং এই স্টকটিতে এই মুহূর্তে এই আরএসআইও বিনিয়োগ করে কিন্তু প্রফিট করা সম্ভব। এখন এই স্টকটির সাপোর্টটি কোথায়, এই স্টকটি রেজিস্ট্যান্সটি কোথায়, সে সকল তথ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই স্টকটি যদি বাজারে ভালো কিছু করতে হয়, তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করবে। যে রেজিস্ট্যান্সটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ৭১ টাকা ৪০ পয়সা। ৭১ টাকা ৪০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি রিসেন্টলি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু এই স্টকটি আরও ভালো করার সম্ভাবনা থাকবে। এখন কথা হলো যে ৭১ টাকা রেজিস্ট্যান্সে যখন যাবে, তখন কিন্তু ৭০-এর কাছাকাছি আরএসআইও চলে যাবে। তখন এই যে আরএসআই আমরা জানি যে এখানে গিয়ে আবার আরএসআই ফল করতে পারে, যেমন আরএসআই ফল করলে কিন্তু প্রাইসও ফল করে, দুটি কিন্তু একসাথে ফল্ট হয়। দেখুন, তখন কিন্তু কিছুটা কারেকশন হয়ে কিন্তু আবার স্টকটি আপে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কথা হলো যে আজকে গত কার্য দিবসে আপনারা জানেন যে এই স্টকটি ৬১ টাকা এই স্টকটি ৬২ টাকা ৭০ পয়সায় কিন্তু ক্লোজিং হয়েছে। তো এখন বাজারে যদি এই স্টকটি ভালো কিছু করতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি যদি সাপোর্ট রয়েছে, যে সাপোর্টটি যদি সে ক্রস করে, যেমন স্টকটি যদি সাপোর্টটি যদি সে ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু স্টকটি আবার প্রাইস ফল করার সম্ভাবনা থাকবে। তাহলে সেই বিষয়টি আপনাদেরকে কিভাবে বোঝাবো, সেটি আপনাদেরকে এখন যে আমরা গ্রাফিক যে তথ্যগুলো আমরা দেখে ফলো করি, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিয়েছি। আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। দেখুন, এটি ৬০ টাকা ৫০ পয়সা, ৬০ টাকা ৫০ পয়সা সাপোর্টটি, এই সাপোর্টটিতে যদি কোনো কারণবশত আসে এবং এই ৬০ টাকা ৫০ পয়সার নিচে আসলে কিন্তু স্টকটি ফল করার সম্ভাবনা থাকবে। এই বিষয়টি কিন্তু আপনারা ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন। ৬০ টাকা ৫০ পয়সা যদি ফল করে, তাহলে কিন্তু স্টকটি আরও কারেকশন হবে। কিন্তু এই মুহূর্তে এই ৬০ টাকা ৫০ পয়সাতে আসবে কিনা,
সেটি কিন্তু আমাদের দেখার বিষয়। আমি মনে করি এই স্টকটি আমার যে ধারণা এবং চার্ট যে তথ্যগুলো আমাকে দিচ্ছে, তো এখন আমার মনে হচ্ছে স্টকটি এই যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ৭১.৪০ টাকা, সেই রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপাতত এই রেজিস্ট্যান্সটিকে ফলো করুন এবং আরএসআইটিকে ফলো করুন। এই মুহূর্তে আরএসআই আমাদের জন্য ভালো একটি আরএসআই রয়েছে ৫১.৪৪। আশা করি সেই আরএসআই থেকে ৭০-এর আশেপাশে আরএসআই যাওয়ার সম্ভাবনা রয়েছে স্টকটি, এবং এই স্টকটি ভালো কিছু হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে বুঝতেও পারতেছেন, দেখতেও পারতেছেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের আজকের যে স্টকের আলোচনাটি গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করেছেন। আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার যে স্টকটি ছিল, সেই স্টকটি ছিল প্রিমিয়ার সিমেন্ট। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।